নীরবতা অপরাধীদেরকে শক্তিশালী করে, আর প্রতিবাদ অপরাধকে দুর্বল করে। আমি একটা কলেজের আমার ভাইদেরকে বলতে চাই, মেয়েদের থেকে তো এনএসএস ইউনিটের ছেলেদের পরিচালনায় এখনকার দিনে দাঁড়িয়ে একটু সাপ্তাহিক চুলকানিটা বেশি থাকে, এটা অস্বীকার করার জায়গা নেই। ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানে এই অচেনা বান্ধবী সাপ্তাহিক দেখলাম ক্যাম্পের আজ আমাকে নিজের ইচ্ছা হাই বললো, আমি এবার রাত্রিবেলা পড়াশোনা বাদ দিয়ে মোবাইলটা উঠে হ্যালো বললাম, তারপরে আবার মাঝে মধ্যে বাংলা বললো, তারপর আমি বললাম হাউ আর ইউ, আই এম অমুক, হ্যাঁ এটা ওটা, তারপর আস্তে আস্তে কথা বললো কোথায় বাড়ি, ইন্টারন্যাশনাল যোগা ডে। এভাবে বলতে বলতে একটা সম্পর্ক তৈরি হলো। হঠাৎ করে একটা ছেলেকে সেই মেয়েটা ইন্টারন্যাশনাল যোগা ডে পালন, ভিডিও কল উইথ ইউ, তারপরে স্পেশাল ক্লাস লেকচার ছিল। কিছু কিছু ছেলের এই সুশ্রুতি থেকে এখন আমাদের রাত্রি 12টা বাজে কোনো ব্যাপার না, প্রোগ্রামের তৃতীয় পর্যায়ে সেই জিনিসটাকে মাথায় এখানে রাখতে হবে। উপস্থিত রয়েছে এটা বিশিষ্ট সাইবার আইনজীবী অপরাধীরা ওত পেতে বসে থাকে, কোনো অ্যাডভোকেট একটা মেয়ের আড়ালে বর্মন। তরুণ ছেলেমেয়েদেরকে টার্গেট করা হয়। এই ক্যাম্পের আজকের দিনে এই বিষয়গুলো জানা উচিত। আয়োজনে এখানে সাড়া দাঁড়িয়ে দিয়ে যারা শুনছে মূল্যবান এটা আগামী দিনে পরিবেশন তোমাদের করছে। কাজে লাগবে। শুধুমাত্র সমস্যাটা আমাদের আজকের নয়, আলোচনার বিষয় হলো এরকম সমস্যায় জর্জরিত সাইবার তোমাদের সিকিউরিটি বন্ধু, অ্যান্ড বান্ধবী, হাজারো সমস্যা। ট্রাফিকিং। সাইবার ক্রাইমের সেই কোনো বিষয়ে ঘটনা ঘটলে মানুষ যেহেতু আমাদের নিজেই কাছে একজন আসে আইনজীবী, decision নেওয়ার জন্য। কি করব? সেই বিষয়ে খুব সুন্দর আলোচনা। যদি এই ধরনের কোথাও কোনো সমস্যার সমাধান হয়, যদি সমস্যা হয়, তোমাদের বন্ধু হতে পারে বা বান্ধবী, বা তোমরাও কোনো না কোনো দিন আপনারা এই যারা অপরাধে যদি লাইভ দেখতে শিকার হও, তাহলে সবার আগে পরিবারের সদস্যদেরকে জানাতে হবে। এই বিষয়ে তোমাদের স্কুলের বা কলেজের যারা শিক্ষক, যারা গুরুজন ব্যক্তি, তাদের সাথে কথা শোনার বলতে জন্য হবে। বা অনুষ্ঠানটি প্রয়োজনে বন্ধুত্বের সহযোগিতা নিতে হবে, প্রয়োজন হলে পুলিশের কাছে যেতে হবে। ফেসবুক ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 1130-তে যোগাযোগ করা যেতে পারে। সাইবার ক্রাইম পোর্টালে এর অভিযোগ জানাতে হবে। এছাড়াও বিভিন্ন আইন, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000-এর মাধ্যমে সাইবার অপরাধের কঠোর শাস্তি প্রয়োজন, সচেতনতা। কারণ প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একজন সচেতন মানুষ থেকে। প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একজন সচেতন ছাত্র এবং ছাত্রী, তরুণ প্রজন্মের, তাদের কাছ থেকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে উঠো, জাগো, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। আজ আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা। আমরা যেন এমন একটি সমাজ গড়তে পারি যেখানে কোনো তরুণ তরুণী প্রতারণার শিকার হবে না, কোনো মানুষ মানব পাচারের শিকার হবে না, এবং প্রযুক্তি হবে উন্নয়নের হাতিয়ার, ধ্বংসের নয়। সোশ্যাল মিডিয়ায় বন্ধু হওয়ার আগে যাচাই করুন, কোনো প্রলোভনীয় প্রস্তাবে সম্মতি দেওয়ার আগে চিন্তা করুন, এবং কোনো অন্যায় চোখে পড়লে নীরব না থেকে প্রতিবাদ করুন। ক্লিক করার আগে ভাবুন, বিশ্বাস করার আগে যাচাই করুন, আর দেরি হওয়ার আগে প্রতিবাদ করুন। কারণ আপনাদের এই সচেতনায় একটা ভালো সমাজ গড়ে তুলবে। তাই থিঙ্ক বিফোর ইউ ক্লিক, ভেরিফাই বিফোর ইউ ট্রাস্ট, অ্যান্ড স্পিক বিফোর ইটস টু লেট। দেরি হওয়ার আগে এই প্রতিবাদ করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।